জামাইয়ের ফোন এনগেজ। চলো দেখাচ্ছি। কি? কোথায় কোথায় যাচ্ছ? আরে চল না, চলো চল চল একা চল বলছে। আমার গায়ে হলুদ হয়ে গেছে, একটু পর গায়ে হলুদ তোমার বাড়িতে পৌঁছে যাবে। আই এম সো মাচ এক্সাইটেড। আমার জানো তো কেমন একটা অদ্ভুত লাগছে। কেন? আসলে প্রথমবার বিয়ে তো। প্রথমবার মানে? আপনি আবার বিয়ে করবেন নাকি? আরে না না না, আই এম সরি, মানে ফার্স্ট টাইম তো। সবাই যখন কুলু দিয়ে শাকটাক বাজাচ্ছে না, মনে হচ্ছে কি এই প্রথমবার বর্ষা দিয়ে জানো, ইটস ডিফারেন্ট। ফিলিংসটা একবার তুমি ভাবো তো, তোমার অন্যরকম লাগছে না? তোমার তোমার মনে হচ্ছে না যে? হ্যাঁ, আমিও প্রথমবার বউ হচ্ছি তো। কে? মাম্মি। মাম্মি মাম্মি, হ্যাঁ সকাল থেকে লুকিয়ে লুকিয়ে ফোনে বরের সঙ্গে প্রেমালাপ হচ্ছে। মা, ড্যাডি, ছি 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 ছি, ছি 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 ছি, হ্যাঁ হচ্ছে এসব? কি হচ্ছে এসব? আমি সকাল থেকে ফোন করে যাচ্ছি তাকে যে কখন এ বাড়িতে হলুদ আসবে হলুদ আসবে, তা না ফোনটা এঙ্গেজ। এই দাও তো। না না না, আমি ছাড়বো না। হ্যালো, সকাল থেকে শুরু করে দিয়েছো? দাদা, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তোমার জামাই, কি বলছো তুমি? জামাই 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 শ্বশুর এখন বন্ধু হয়ে যায়। না মানে আসলে স্যার, মানে স্যার, এই আমাকে স্যার বলছে? এই স্যার নয়, আমি এখন বাবা, মনে রাখবে। না মানে এখনো বিয়েটা হয়নি তো। বিয়ে হয়নি বলছি? না বিয়ে হয়নি তো আমিও জানি, তাহলে মেয়েকে ফোন করছো কেন? হ্যাঁ কেন কেন ফোন করছো? আমি সকাল থেকে তোমাকে ফোন করে যাচ্ছি কখন এ বাড়িতে হলুদ আসবে, সারাক্ষণ ধরে তোমার ফোনটা এঙ্গেজ। এটা কি? আমি তখনই সন্দেহ করেছিলাম। কি? ওই তোমার সঙ্গে ফোনালাপটা চলছে, আমি তখনই বুঝেছি, তখনই। হ্যাঁ দাঁড়াও, চল দেখি। না না, সরে যাও সরে যাও। আমার সত্যি করা কষ্ট করে বলবে, কাল কটা অবধি ফোনে কথা বলেছো তুমি? ড্যাডি, মানে না না, মানে তুই সত্যি কথা বল যে কালকে রাতে কটা অবধি ফোনে কথা বলেছিস? বলেই দে না, কটা অবধি কথা বলেছিস? বল। এই সঞ্জিতা, বলছো না কেন বলো তো? কটা অবধি কথা বলেছো? বললাম 3টে। ও মাই গড, রাত 3টে অবধি ফোনে কথা বলার পর আবার সকালবেলা থেকে মানে ভোরবেলা থেকে কথা বলতে শুরু করেছিস? ভাবা যায় না। বাপরে বাপ, দেখে শেখ শেখ। না না, এইসব শিখিও না। ছাড়ান কি? ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ এসে গেছে। ও দুর্দান্ত ব্যাপার এসে গেছে। এই চলো চলো চলো, ঠিক আছে। গায়ে হলুদ ছোঁয়াতে হবে তো। হ্যাঁ চলো, আর দেরি করে লাভ নেই, চলো চলো। এক মিনিট একটু দেখি ওকে ভালো করে। কি মিষ্টি লাগছে রে তোকে দেখতে। চল যা মা, যা যা। আয় চল। আসছে আসছে আসছে। হ্যাঁ হ্যালো, কি? আজকে সন্ধেবেলায় বিয়ে, ঠিক সময়ে চলে এসো কেমন? রাখছি।
আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আসুন। এবারের মেয়ের বিয়ে, আপনি এভাবে দূরে থাকলে হবে নাকি? আমাকে কেউ ডাকার প্রয়োজন মনে করে নাকি? অনেকবার ডাকা হয়েছে, কাকিমণি আসেনি, দোয়েল দিও আসেনি। আসছি, দোয়েলকে আসতে দেয়নি। তা আপনি আসবেন না? মানে কাকাই কাকাই আমি এই সংসারটাকে জোড়া লাগানোর চেষ্টা করছি, দোহাই ভাঙবেন না। দেখুন, ও তো এবারের মেয়ে, প্লিজ আসুন, হাত জোড় করছি আমি আপনাকে, আসুন। হ্যালো। গায়ে হলুদ শেষ হবে, তারপর কনে সাজানো হবে, তারপরে বিয়ে, আর তারপর কনের বিদায়, আর তারপরে তারপরে কি? কি তারপরে? কে বলছেন আপনি? হ্যালো, তারপরে কি বলবেন তো? হ্যালো হ্যালো, তারপর কি? কি তারপর চাইছে? মম, 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 এই যে এসে গেছে। আরে কোথায় ছিলি এতক্ষণ? আমি তো দশকর্মা ভান্ডারে গেছিলাম। দশকর্মা ভান্ডার থেকে সমস্ত জিনিস কিনে ওই ঘরে রেখে দিয়েছি। দেখো দেখো, আমার ছেলেতে করে কাজের হয়ে গেছে। কেন ড্যাডি? আমি কবে অকাজে ছিলাম শুনি? না না, তুমি তো সব সময় সোনার টুকরো। আই এম প্রাউড অফ ইউ। কি প্রিয়ম, মুখ ভার কেন? দিদিকে না খুব মিস করছি, খুব মিস করছি। না না মেচকা, আমি কোনো কথা শুনবো না। প্লিজ মেচকা, তুমি কেন আসবে না? দেখো, আমার তো একমাত্র মেয়ে না, তার বিয়ে, তুমি আসবে না এটা হয়? আমরা তো সবাই এক্সপেক্ট করছি তোমাকে। তুমি আসবে, আমার মেয়েকে, আমার জামাইকে আশীর্বাদ করবে, আমাদের কত ভালো লাগবে বলো তো। না না, তোমাকে আসতেই হবে। দেখো মেচকা, তোমাকে একটা কথা বলি, তুমি যদি না আসো না, তোমার সঙ্গে কিন্তু ঝগড়া হয়ে যাবে বলে দিলাম। হ্যাঁ না, তুমি আসবে। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি আসবে, ব্যাস। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, রাখছি। কেমন?
ওকে। বড়বাবু, বড়বাবু, কি হলো? কি তুই আবারছিস কেন? কি হয়েছে? বড়বাবু, বাইরে বাইরে মস্ত বড় একটা গাড়ি এসেছে গো। কি? হ্যাঁ, বাইরে মস্ত বড় একটা গাড়ি এসেছে। তো কি বলছে? বলছে কি সঞ্জিতা দিদিমণির নামে গাড়িটা। সঞ্জিতা? কি বলছিস কি তুই? দাঁড়া। শালঙ্কারা, শালঙ্কারা! হায় যায় সব দামি গাড়ি, বুঝতে পারছি না কে দিল। হ্যাঁ বলো, কি হয়েছে? আরে কে নাকি এটা দামি গাড়ি ডেলিভারি দিয়েছে, আমি বুঝতে পারছি না। গাড়ি ডেলিভারি দিয়েছে? কে বললো তোমাকে? ওই তো। হ্যাঁ গো বড় মা, আমি ওখানে একটা বড় প্যাকেট দেখলাম, তার মধ্যে কত কিছু। হ্যাঁ, একটা কেমন তোর একটা চাবিও দেখলাম, কেমন যেন যন্তর যন্তর মনে হলো। কি কি বলছিস কি তুই টগর? চাবি? হ্যাঁ। কই দেখি। নাটক করছো? নাটক করছো? পেছন থেকে কলকাঠি নাড়ছে কে? বিভাস ব্যানার্জি নাকি শালঙ্কারা ব্যানার্জি? দেখো সুভাষ, তুমি ঠিক করে কথা বলো। ঠিক বেঠিক আমার মাথায় নেই বৌদি, ঠিক বেঠিক আমার মাথায় নেই। এসব কি হচ্ছে কি? তোমরা নাকি সহায় সম্বলহীন, আমার নয় বদনাম করে বেড়াচ্ছ। তোমার ছোট দেওর নাকি খারাপ লোক, তোমাদের ঠকিয়েছে, তোমাদের সম্পত্তি গ্রাস করেছে। ভুল তো কিছু বলেনি সুভাষ, আমাদের ভালো মানুষের সুযোগ দিয়ে তুই আমাদের নিঃস্ব করে দিসনি। সহায় সম্বলহীন হয়ে যায়নি আমরা? কোথায়? হ্যাঁ, কোথায় দাদা? তাহলে তাহলে এত দামি ফ্রিজ দেখো আমাদেরও নেই, লেটেস্ট মডেল, তারপর এত বড় একটা টিভি। আমি খবর নিয়েছি টিভিটা 5 লাখের ওপর দাম। হ্যাঁ, তোমার গাড়ি 60 to 70 lakhs after discount. Can you imagine? হ্যাঁ, তারপর ফ্ল্যাট। কি শুরু করেছো তোমরা? হ্যাঁ, কি চাইছো? কি হয়েছে কি কাকাই? তুমি কি বিয়ের দিন একটু শান্ত থাকতে পারো না? হ্যাঁ, আজকে আমার বোনের বিয়ে, তুমি তুমি প্লিজ ওকে একটা দিন শান্তি দাও। প্লিজ ওকে একটা দিন দেখতে দাও যে পরিবারের সবাই একসঙ্গে মিলেমিশে রয়েছে। এই সংকল্প, তুই চুপ কর, তুই চুপ কর। পরিবারের সবাই একসাথে মিলে রয়েছে, একটা গাড়ি চলে এলো, ডেলিভারি হয়ে গেল। কি? গাড়ি ডেলিভারি হয়ে গেছে। কে কে দিল দাদা? হ্যাঁ, তুমি নাকি বৌদি? তুমি? সুভাষ, সুভাষ, আমি হলপ করে বলতে পারি তুই আমার ছোট ভাই, তোর কাছে কেন মিথ্যে কথা বলবো? সত্যি আমি জানি না যে এত দামি গাড়ি কে কে ডেলিভারি দিয়েছে, মানে কারা। ইগো শালঙ্কারা, তুমি কিছু জানো যে এই দামি গাড়িটা কে দিয়েছে, মানে এই জিনিসপত্র? আমি কিছু বুঝতে পারছি না সুভাষ। আরে চুপ করে আছো কেন? বলো না কিছু। মা কিছু জানে না। মম কিচ্ছু জানে না? না সংকল্প, মা কিছু জানে না। কেউ না কেউ তো জানে। মেঘ না চাইতেই জল এসে গেল, এত দামি দামি জিনিস বাড়িতে ঢুকে গেল। প্রিয়ম, প্রিয়ম পাত্রপক্ষকে ঠিক যা যা কমিট করেছিল সেই। এই দাঁড়াও 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 দাঁড়াও, তুমি পাত্রপক্ষকে ঠিক যা যা কমিট করেছিলে ঠিক সেই জিনিসগুলো বাড়ির সামনে এসে দাঁড়িয়ে গেল। হ্যাঁ, কি ব্যাপার? তুমি পেছন থেকে খেলছো না তো? আমি যা করি সামনে থেকে করি, মুখোমুখি লড়াই করার অভ্যাস আমার আছে, তাই দিনের বেশিরভাগ সময় আমি স্টুডিওতে থাকি, শুটিং করি। প্রত্যেকটা মুহূর্ত আমি মরতে মরতে বাঁচি, বাঁচতে বাঁচতে মরি। শালঙ্কারা ব্যানার্জি, বিভাস ব্যানার্জিকে দেখে না আমার খুব কষ্ট হয়।
তবু আপনাকে দিনের পর দিন ক্ষমা করছি। প্লিজ আমাকে সন্দেহ করবেন না, তাহলে আপনাকে ক্ষমাও আমি করতে পারবো না। তুমি কি আমাকে থ্রেট করছো? না কাকাই, বোঝাচ্ছি। বাড়ির মেয়ের বিয়ে, তাই কোনো অশান্তি নয়। ওকে এখন সাজানো হচ্ছে, প্লিজ ওকে সাজতে দিন। ও এখন সুখ স্বপ্নে বিভোর। আমি তোর স্বপ্নে ব্যাঘাত ঘটাতে চাইনি। আমি শুধু জানতে চাইছি এর পেছনে কে আছে। কে? কাকাই, এর পেছনে কে আছে সেটা তুমি পরে ভেবো। তুমি আগে এটা ভাবো যে বিদায়ের পর এখান থেকেই তোমাকে গ্রেফতার করা হবে। কেন গ্রেফতার করা হবে? কেন? এফআইআর করা হয়েছে কাকাই, ইনভেস্টিগেশন চলছে, তোমাকে ইন্টারোগেট করা হবে। ইউ আর ইন ডিপ ট্রাবল। তুই কি আমাকে চ্যালেঞ্জ করছিস? ধরে নাও তাই, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। আমার বোনের বিয়ে শেষ আর তুমিও লকাপে। না সংকল্প, লক্ষ্মীটি এরকম করো না। আমার পরিবারটাকে ভেঙো না প্লিজ। প্রিয়ম, তুই এত কিছুর পরেও এইসব বলছিস? হ্যাঁ বাবা, বলছি, কারণ ঈশ্বর তোর মঙ্গল করুন মা। তো আমি না একটা জিনিস কিছুতেই বুঝে উঠতে পারছি না, এসব জিনিসপত্র কে পাঠাচ্ছে? কে? এক মিনিট, আমি আসছি। ওকে। কি দারুণ গয়নাটা! এটা কে দিল? বাহ, কস্টলি মনে হচ্ছে তো। কে দিল এটা? আগে একটা নেকলেস এসেছিল, এখন আবার এটা। কে দিল? কে? কে আপনি? কে আপনি? হ্যালো, কথা বলছেন না কেন? কে আপনি? আমাকে যিনি সাজাচ্ছিলেন উনি কোথায়? আপনি কে? মাম্মি, ড্যাডি, শুনুন, শুনুন, শুনুন। আশ্চর্য! এ কি, আপনি এখানে কি করছেন? আমার তো কোনো মেকআপ শেষ হয়নি। কে উনি যিনি বেরিয়ে যাচ্ছেন? কে উনি? আমি তো জানি না, আপনি আসুন। আরে কে এসেছিল? কি হয়েছে? কি কেউ একটা বেরিয়ে গেল। আরে কে এসেছিল বলবি তো? জানি না, এই নেকলেসটা আমায় দিয়ে গেল। কে? কে গেল? একটা মহিলা। মহিলা? এই কোন মহিলা? হ্যাঁ, এত কস্টলি একটা নেকলেস কালকে একটা দিল, আজকেও একটা দিল। ওটা কি? দেখি তো কি লেখা আছে। শুভ হোক বিবাহ, সুখে থাকো।
কি সাবধান সুভাষ ব্যানার্জি? হ্যাঁ, হ্যাঁ, কে এসেছিল? কে এসেছিল? যেই হোক না কেন সে আবার বিয়েতে আসবে। হ্যাঁ, সে বিয়েতে আবার আসবে। মা, আপনি কি করে জানলেন? এই গেস করলাম, যেমন তুমি গেস করলে। মা কি গেস করলে? নাকি মা কিছু জানে?